আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমেটো দেখে অনেকে ভাবতেছেন যে এগুলা দিয়ে আমি কী করব। এগুলা দিয়ে আমি টমেটোর সস বানাবো। এখন হচ্ছে শীতকালে টমেটো পাওয়া যায় খুব সুন্দর ফ্রেশ টমেটো, দামে কম মানে ভালো। এখন টমেটো কিন্তু অনেক সস্তা। তো আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিছি, এগুলা দিয়ে সস বানাবো। তো আমি শীতকালে সস বানায় রাখি, এটা আমি সারা বছর খাই। আবার শীত আস্তে আস্তে আমার টমেটোর সস মানে শেষের দিকে থাকে আর কি। তো থাকতে থাকতে আমি আবার বানায় রাইখা দিই। তো কিভাবে বানাই, কিভাবে এগুলোকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ অনেকেরই উপকারে আসবে। আমি এগুলাকে ধুইয়া পরিষ্কার করে একবার কুচি কুচি করে কেটে নিছি। এটাকে সিদ্ধ করছি ঠান্ডা কইরা। এখন এটাকে ব্লান্ডার কইরা এটাকে ছাঁকবো। সাইকা যেই অনেকে এটাকে বলে, এক একজন এক এক নামে বলে, যে পিউরি বলে, যে যে নামে বুঝে আর কি। তো আমি এটাকে সাইকা তারপরে এটাকে আমি আবার চুলায় বসায় দেব। বসায় বাকি প্রসেসিংটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে এখন ব্লেন্ডার করতেছে, দেখতেছেন। তা আমি দেশি টমেটো দিয়ে কিন্তু সস বানাই না, সসের টমেটো কিন্তু আলাদা। এই টমেটো দিয়ে অনেকে সালাদ খায়, বেশিরভাগ সালাদ আর সসটাই খায়। মানে দেশি টমেটোর দিয়ে সস বানাইলে হয় কি, মানে এটা রস বেশি থাকে, এটা শুকাইতে অনেক সময় লাগে। দেশি টমেটোতে বানাইলে হয় কি, মানে পানিটা শুকাইতে অনেক সময় লাগে। আর এইগুলো কি চায়না না বার্মা টমেটো বলে, আমার সঠিক মনে নাই। এটা বিলাতি টমেটো বলে নাকি এটাকে, জানি না কে কী নামে বলে। এটার ভিতরে রস কম থাকে, এটার মানে জাল দিয়ে শুকাইতে সময় অনেক কম লাগে। দেখেন এখনই কতটা ঘন হয়েছে এটা। এটাকে যখন আমি বাকি মানে ময় মশলাগুলো দিয়ে জাল দিব, এটা আরও ঘন হইব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিছি, আমার মেজারমেন্ট কাপের যে চামচটা আছে। সাধারণত এগুলো কিন্তু এখন প্রত্যেকের ঘরে অ্যাভেলেবেল। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ সিরকা নিছি আর কি। সিরকা বা ভিনেগার যেটা বলে, নিয়ে এটাকে আমি গোলায় রাখবো। গোলাইটা রেখে দেবো আর কি। এটা আমি পরে দিব। বাকি জিনিসপত্রগুলো আমি দিয়ে দিতেছি। এটার ভিতরে কী কী দিই দেখেন। এটাকে একটু জাল দিয়ে নিছি। জাল দিয়ে নেওয়ার পরে এটার ভিতরে আমি আপনার চিনি দিব, তারপরে দিব হচ্ছে গিয়া চিনিটা দিব প্রায় 2 টেবিল চামচ। এখানে 2 কেজি টমেটো নিয়েছি, তো 2 টেবিল চামচ চিনি দিব। লবণটা যার যার স্বাদ মতো। তো এখানে আপনারা যে লবণটা সবসময় খান ওইটাও দিতে পারেন। স্বাদটা বাড়ানোর জন্য বিট লবণটা দিলে মানে ভালো হয়। আমি বিট লবণটা দিই, এটা দিলে স্বাদটা একটু বাড়ে। এই যে বিট লবণ দিলাম। লবণটা যার যার মানে স্বাদ মতো যে যেমন খায় ওরকম আর কি। বেশিও না কমও না, যতটুকু পরিমাণ মতো। মুখে দিয়ে একটু দেখবেন, প্রয়োজন হলে আবার দিতে পারবেন। একেবারে বেশি করে দিবেন না, তখন আর কি ভালো হয় না একেবারে বেশি দিয়ে দিলে। আর এখানে আমি মরিচের গুঁড়া দিব, ওটা হচ্ছে আপনার হাফ টেবিল চামচ। এই যে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়া এটাকে লাড়াচাড়া দিয়া ভালো করে একটু শুকায় নিব। চুলার আগুনটা একটু বাড়াই দিব, শুকায় নিব। আজকে শুক্রবার, আজকে গ্যাস আছে, তাই 2 চুলা রান্না করতে পারতেছি। বেশিরভাগ সময় গ্যাস থাকে না, তখন আবার যাইতো হ্যাঁ লাকড়ি চুলায়। দেখেন এটাকে জাল দিছি না আগুন বাড়াইয়া শুকানোর জন্য। আর যদি ডিম আগুনে দিয়ে তাহলে অনেক সময় লাগে, সিটটা সব ভরে গেছে।
তো একটু সাবধানে যারা যারা বানাবেন একটু সাবধানে নাড়াচাড়া করবেন, হাতের ভিতরে প্রচুর পরিমাণে ছিটা আসে। আমি যদি কর্নফ্লাওয়ার আর ওই যে ভিনেগার এগুলা শুকায় গোলায় রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, ওইটা দিয়ে সাথে সাথে লাড়া দিতে হয়, নাহলে আবার জমাট বেঁধে যায়। এরপর লাড়াচাড়া দিয়ে আমি দেখেন আমার একটু ঘন হয়ে গেছে, আমি একটু মুখে দিয়েও দেখছি পারফেক্ট আছে। এটা এখন রাইখা দিছি, এই যে দেখছেন রাইখা দিছি, ঠান্ডা হয়েছে। এখন আমি এগুলো রেখে দিব সাদা বক্সে, যেটা ওইটা আমি ডিপ ফ্রিজে রাইখা দিব। আর হচ্ছে এটা আর কি নর্মাল ফ্রিজে রাখবো। এগুলো তো রেগুলার খায় না, একটু ভাজা পোড়ার সাথে আর কি ভালো লাগে। আমার মেয়ে বলেছে আম্মু আমাকে দাও আমাকে দাও, আমি এটা লাগাই। আচ্ছা না তুমি লাগাও, আমি বলে দিলাম লাগাইতে। আল্লাহ হাফেজ, ভিডিওটা এই পর্যন্ত।